আজকের টপিক আমাদের মিস্টিক এআই। এটা মূলত প্রিন্ট অন ডিমান্ড এআই বলে অনেকে চিনে। তো এই এআইটা মূলত প্রিন্ট অন ডিমান্ড, আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেই প্রোডাক্টগুলো এখানে সুন্দরভাবে তৈরি করা যায়। যেমন টি শার্টের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এআই। কারণ আমরা যখন প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করি, তো আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের তৈরি করতে হয়। তো এখান থেকে যদি আমরা একটা সাবস্ক্রিপশন কিনে নেই, তাহলে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এবং এখানকার যে ডিজাইনগুলো আছে অনেক সুন্দর দেয়। তো এটা প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমরা স্টার্ট জেনারেশন এখানে ক্লিক দিব। তারপরে আমি একটা আমার গুগল মেল থেকে ডাইরেক্ট আমি এখানে সাইন আপ করি। ওকে, এখান থেকে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তাহলে আমরা সাইন আপ করলাম। এখন এটা রেডি করতে হবে আমাদের। এই যে ওয়েলকাম টু মিস্টিক আমার নাম দেখাচ্ছে। কিভাবে কাজ করে এটা, এই যেখানে একটু ভিডিওটা যদি আমি চালু করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে ভিডিও দেয়া আছে, তো এত বড় লং ভিডিও আমি দেখতে চাচ্ছি না, তো আমি যেহেতু নিজেই দেখাচ্ছি, তাই না? তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। এখন আমরা এখানে যদি ক্লিক করি, এই যে কি কি প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো বা কি কি ডিজাইনগুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারবো, টি শার্ট, স্টিকার, হেডস, মগ, পোস্টার, ক্যানভাস গুলো আমরা এখান থেকে সুন্দর করে ডিজাইন করে এবং ইমেজ জেনারেট করে নিতে পারবো। তো আমি যদি একটু এদের গ্যালারিটা দেখাই, যে কমিউনিটি গ্যালারিটা আছে বা টেমপ্লেট গুলো আছে, এখানে যদি ক্লিক দেই তাহলে আমরা বুঝতে পারবো যে কত সুন্দর ডিজাইন এখানে জেনারেট করা যায়। এই যে দেখো কত সুন্দর সুন্দর ভাবে মানুষ এখান থেকে ডিজাইনগুলো করছে। প্রম দিলেই এত সুন্দর ডিজাইন দিয়ে দিবে। তো এগুলোর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে দেই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেই ডিজাইনগুলো কিন্তু খুব ইজিলি ভাবে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড সাইটে আমরা ইউজ করতে পারবো বিভিন্ন প্রোডাক্টের সাথে। তো এখানে আমরা যদি টি শার্টে ক্লিক দেই তাহলে টি শার্ট গুলো বের হবে নিচে। ঠিক আছে, এই টি শার্ট গুলোয় এই টি শার্ট ডিজাইনগুলো যে আছে, এই টি শার্ট ডিজাইনগুলো আমরা রিমিক্স করে আবার আমাদের মতো করে তৈরি করতে পারবো। তো প্রথমে আমি দেখাবো যে কিভাবে এখানে প্রম দিয়ে ডিজাইন করতে হয়। আচ্ছা, তো এখন আমি একটু দেখি এদিকে ফিল্টার করে, এই যেখানে সার্চ করার অপশন আছে। ওকে, যেমন আমি যদি এখানে সার্চ করি যে রেট্রো, রেট্রো দিয়ে সার্চ করলাম, তাহলে রেট্রো ডিজাইন যতগুলো আছে সবগুলোই বের হয়ে আসবে। এবং এই ডিজাইনগুলোকে আমরা রিমিক্স করে আমাদের যে কোয়ার্টস আছে এবং এখানে যে এই যে বিড়াল দেখতে পাচ্ছি একটা, এই বিড়ালটাকে চেঞ্জ করে আমরা যদি ডগ দেই সেটাও কিন্তু সম্ভব। তো একটু পরে আমি দেখাবো। তাহলে সার্চ এখান থেকে দিতে পারবো। আমরা যদি কোনো ডিজাইনকে লাইক করি, এখান থেকে যদি লাইক দেই তাহলে এগুলো কিন্তু আমাদের লাইক যে একটা অপশন আছে বা কালেকশন আছে সেখানে কিন্তু চলে আসবে। আমি যদি এটাকে ক্লিক করি, এখন আমি যদি এখানে যাই, আমাদের এই যে মিস্টিকে যদি যাই বা এখান থেকে যদি রিলোড করি, রিলোড করলে আমি যে লাইক করছি সেগুলো আবার নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসবে। ওকে, এবং আমরা যে নতুন যে ইমেজগুলো জেনারেট করব সেই ইমেজগুলো এখানে আমরা দেখতে পারবো। তার মানে এটা হচ্ছে আমাদের একটা স্টোর বা গ্যালারি। তারপর এখানে যদি আমি ক্লিক দেই, এগুলোকে আমরা ছোট আকারে দেখতে পারবো, এখানে থাক এইভাবেই। তারপরে এই যে এখানে যদি ক্লিক দেই আমরা ক্রিয়েট, গাইডেড, স্পার্ক এই অপশনগুলো পাচ্ছি। আর এখান থেকে আমরা ওদের সাথে কমিউনিকেশন করতে পারবো, বলতে ওদেরকে মেসেজ করতে পারবো যদি আমাদের কোনো প্রশ্ন থাকে। এখানে নোটিফিকেশন আসবে। আর এটা হচ্ছে কালেকশন। আমরা যদি এদের কাছ থেকে প্রিমিয়াম প্ল্যানগুলো কিনি, আমাদের যে একটা কালেকশন অপশন সেটা আমরা ইউজ করতে পারবো। এই যে এখান থেকে যদি ক্লিক করি, আমি এখানে আমার নাম দিয়ে একটা কালেকশন ক্রিয়েট করব। এই যে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু কালেকশন ক্রিয়েট করতে দিবে না, এই যে আপগ্রেড বলতেছে। তো আমরা এখান থেকে প্ল্যানগুলো একটু দেখে নেই। এই যে সি অল প্ল্যান,
তাহলে আমরা জিরো প্ল্যানে কি কি পাচ্ছি? আমরা ম্যাজিক প্রোম, ক্রিয়েট জেনারেশন, গাইডেড জেনারেশন, স্পার্ক জেনারেশন, রিমিক্স জেনারেশন এবং এই যে মিস্টিক যে একটা সাইজ আছে 1:1 এটা পাচ্ছি। ওকে, অল প্রোডাক্ট টাইপস। তো আমরা পাচ্ছি না কি কি? ভেক্টরাইজ করতে পারতেছি না, মানে ইমেজ আবস্ট্রাক্ট করতে পারতেছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না এবং কালেকশনগুলো অ্যাড করতে পারবো না। আর আমরা যদি প্ল্যান নেই $9 এক মাসে, তাহলে আমাদের ক্রেডিট দিব হচ্ছে 750 ক্রেডিট, আর সব কিছু আমরা ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে পুরো 3000 ক্রেডিট দিবে। ওকে, আমরা $29 যদি নেই এক মাসে, তাহলে 3000 ক্রেডিট দিবে, অনেক ইমেজ জেনারেট করতে পারবো এবং 10টা কালেকশন অ্যাড করতে পারবো। ওকে, আর বাকিগুলো তো পারবোই। তো আমরা প্ল্যানগুলো দেখে নিলাম, যেখানে কিভাবে প্ল্যান আমরা পেতে পারি এবং কি কি সুবিধা আছে। ওকে, তো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের এই যে এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রেডিট কতগুলো দিছে, 120টা ক্রেডিট দিছে। এই 120টা এককালীনে দিবে, মানে একবারে দিবে, আর আমাদের কোনো ক্রেডিট ফ্রিতে দিবে না। এটা হচ্ছে আপনাদেরকে ট্রাই করার জন্য এই ক্রেডিটগুলো দেয়। তো আমি বলে দিচ্ছি, তো আমি এদের কমিউনিটির সাথে বা এদের যে টিম আছে তাদের সাথে কথা বলছি যে আপনাদের যে ফ্রি প্ল্যান আছে, এই যে ফ্রি প্ল্যান, সেখান থেকে যদি আমি কোনো ইমেজ জেনারেট করি, সেগুলোকে যদি আমি কমার্শিয়ালি কোনো জায়গায় বিক্রি করতে চাই, তাহলে কি আমি বিক্রি করতে পারবো? তখন ওরা বলছে যে হ্যাঁ আপনি পারবেন, যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। কিন্তু ফ্রি প্ল্যানের একটাই অসুবিধা, এই ইমেজগুলো সবাই দেখতে পারবে। এই যে এখান থেকে যেমন কমিউনিটি যে একটা আছে, এখান থেকে সবাই দেখতে পারবে এবং এগুলো ইউজ করতে পারবে, যখন তখন ডাউনলোড করতে পারবো। তো এটাই হচ্ছে একটা ঝামেলা বা সমস্যা। তো আমরা যদি পেডগুলো নেই, তাহলে ওদের প্রাইভেট সেকশনে চলে যাবে, বা আমরা যে ইমেজগুলো জেনারেট করব সেগুলোর মালিক শুধু আমরাই হব এবং এগুলো এনি পারপোসে আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো আমি একটা কাজ করি, প্রথমে একটা ইমেজ জেনারেট করে দেখাই। এই যে আমি এদিকে যাই, যাওয়ার পরে এখানে আমি আসলাম, আইডোগ্রাম এআই তে আসলাম। তো এখান থেকে আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটা টি শার্ট ডিজাইনে খুব ভালো বসবে। তো এখানে একটা প্রোম নিয়ে নেই। হ্যাঁ, এখান থেকে একটা প্রোম নিয়ে নেই। এই যে একটা প্রোম আছে, এখানে দুই ধরনের প্রোম থাকে, একটা হচ্ছে ম্যাজিক প্রোম আর একটা হচ্ছে শুধু প্রোম। তো আমি ম্যাজিক প্রোমটা নিয়ে নেই, এখান থেকে এই যে ম্যাজিক প্রোমটা নেই। ওকে, নেওয়ার পরে এখন আমি যদি এই যে মিস্টিক এআই তে যাই, এখানে যদি আমি পেস্ট করি এবং এটা কি হিসেবে ডিজাইন করব, আমি টি শার্ট না স্টিকার, তো আমি টি শার্ট হিসেবে ইউজ করি। এবং এদিকে গিয়ে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। এখন টি শার্ট দিলাম, আমি চাচ্ছি কিরকম, আমার ডিজাইনটা কিরকম হবে, রেট্রো টাইপ না মিনিমালিস্ট না নেচার ইন্সপায়ার্ড বা টাইপোগ্রাফি, ঠিক আছে, কিরকম চাচ্ছি। তো এগুলো যদি আমরা সুন্দর করে সিলেক্ট করে দেই, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট দিবে। তো আমি কিছুই দিচ্ছি না, যেহেতু আমাদের এই প্রম্পটটা আমি অন্য একটা জায়গা থেকে বা আইডোগ্রাম থেকে আমি একটা ডিজাইন থেকে নিয়ে আসলাম। তো এখানে আমরা দেখতে পারবো যে মডেল কি দিছে, হ্যাঁ, মানে এখানকার মডেল আর কি। ওকে, আর এখানে কালারটা দেখতে পাচ্ছি না যে কি কালার ইউজ করছে। ওকে, এখন আমি চলে যাই, এখানে যাওয়ার পর আমি যদি এখানে জেনারেটে ক্লিক দেই, তাহলে একবার একটা ছবি জেনারেট করলে আমাদের 6 ক্রেডিট কেটে নিবে, ঠিক আছে, 120 ক্রেডিট। তার মানে আমরা যদি বেশ কিছু 20 থেকে 5-20 সঙ্গে 100, হ্যাঁ 20টা ছবি তৈরি করি, তাহলে আমাদের ক্রেডিটগুলো শেষ হয়ে যাবে। এখন আমি যদি জেনারেটে ক্লিক দেই, আমাদেরকে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে দিবে, যেটা আমরা টি শার্টে ইউজ করতে পারবো। এই যে এখানে ডিজাইনটা হচ্ছে, এখানে চলে আসবে আর কি, এই যে লাকি ডার্ক। তো দেখো এখন ইমেজটা জেনারেট হইলো, এখন আমরা কিন্তু চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এই ইমেজটাকে এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ভেক্টরাইজ বলতে ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করতে পারবো, আপস্কেল করতে পারবো। তো এই ফিচারগুলো কিন্তু আমরা ফ্রি প্ল্যানে পাবো না। এখন আমি যদি এখানে ক্লিক দেই, এই যে আমার দেখাচ্ছে যে আনলক প্রিমিয়াম ফিচার উইথ মিস্টিক,
তার মানে এই ফিচারগুলো আমরা পাবো যখন আমরা ওদের পেইড প্ল্যানগুলো কিনবো। ঠিক আছে, তো দেখো কত সুন্দর করে আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিব। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো প্রয়োজন নাই আর কি, হ্যাঁ, দরকার নাই। আমরা অন্য জায়গা থেকে আমরা খুব ইজিলি ভাবে এটাকে আপস্কেল করতে পারবো, প্লাস আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এই হলো ব্যাপার। আমরা নতুন করে কিভাবে ইমেজ তৈরি করব সেটা দেখলাম। ঠিক আছে, আমরা প্রম্পটটা কোথা থেকে নিয়ে আসছি, আইডিওগ্রাম যে একটা এআই আছে সেখানে একটা ডিজাইন থেকে নিয়ে আসলাম। তাহলে এটা এবং এটা অনেক ডিফারেন্ট। ঠিক আছে, আমরা এই টেকনিকটাও অবলম্বন করতে পারি, বা নিজে যদি লিখে দিতে পারি এখানে আরো সুন্দর করে, বা চ্যাটজিপিটি থেকেও কিন্তু অনেক সুন্দর করে আমাদের প্রম্পট বের করে নেওয়া যায়। সেই ইমেজটাকে আমরা যদি এখানে আপলোড করে দেই, এই যে আপলোড করে যদি দেই যে কোনো একটা ইমেজ, ঠিক আছে, আমি যে এই ইমেজগুলো তৈরি করছি, যেমন এই যে ইমেজগুলো, এই ইমেজগুলোকে আমি আপলোড করে দিলাম। এখানে আপলোড করে দেওয়ার পর এখানে যদি আমি লিখে নেই যে টাইপ এআই ইমেজ জেনারেট ফ্রম, ওকে, ফ্রম about this similar image, ওকে, সিমিলার ইমেজ। এখন আমি যদি এখানে ক্লিক দেই তাহলে এটার একটা প্রম্পট বের করে দিবে। যদি আমাদের পছন্দ মতো কোনো ইমেজ থেকে থাকে, বা গুগল থেকে যদি কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করে নেই, সেই ডাউনলোড করা ইমেজটা থেকে আমরা প্রম্পট বের করে নিতে পারবো। এখন এটা দিয়ে যদি একটা ছবি তৈরি করি মিস্টিক থেকে, আমি যদি এখানে পেস্ট করি, তো টি শার্ট আমি কিচ্ছু দিব না এখানে, হ্যাঁ, কিচ্ছু দিব না। তাহলে আমি এখন যদি আচ্ছা পোস্টার টোস্টার এগুলো দিতে পারি, তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা এমনিতেই একটা ছবি চাচ্ছি, এই যে জেনারেট করে দিচ্ছে, এই যেখানে জেনারেট হবে, একটু ওয়েট করতে হবে। খুব সুন্দরভাবে, হ্যাঁ, এবং অনেক সুন্দরভাবে আমাদেরকে এখানে একটা ইমেজ তৈরি করে দিল। এই ইমেজটা আমরা খুব ইজিলি ভাবে আপস্কেল করে যে কোনো জায়গায় মাইক্রোস্টক সাইট বা প্রিন্ট অন ডিমান্ড সাইটে আমরা ইজিলি ভাবে সেল করতে পারবো কিন্তু। ঠিক আছে, সেই পারমিশনটা কিন্তু এরা আমাদেরকে দিয়ে দিছে। এখন এখান থেকে যদি ক্লিক করি, আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। তাহলে আমি দুই ধরনের ইমেজ তৈরি করে দেখালাম। এখন আমি আরেকটা বিষয় দেখাই। আমরা যদি ওদের গ্যালারিতে চলে যাই, যাওয়ার পরে আমি যদি এখান থেকে ধরো যে আমি স্টিকারে ক্লিক করলাম, দেখি স্টিকারগুলো কেমন করে তৈরি করছে। এই যে স্টিকারগুলো, হ্যাঁ, এই যে অনেক সুন্দর সুন্দর স্টিকার। এখন আমি যদি এই স্টিকারটাকে চেঞ্জ করি, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে একটা অপশন আছে, এই যেখান থেকে রিমিক্স করব, রিমিক্স। আমি কিন্তু চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তার মানে ফ্রি প্ল্যানে আমাদের ডিজাইনগুলো মানুষও কিন্তু ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে একটা অসুবিধা। আর যদি পেইড প্ল্যান নেই, আমাদেরগুলো কেউ দেখতে পারবে না। তো আমি একটা এই ইমেজটাকে এখন রিমিক্স করব। এই যে রিমিক্সে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি কি সেন্স চাচ্ছি, এখন আমি যদি এখানে দেই যে সেন্স 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 টু, আমি এখানে দিতে পারি যে বি, মৌমাছি, মানে প্রজাপতি থেকে এখন মৌমাছি তৈরি হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক দেই, এই যে এখান থেকে টান দেই, ঠিক আছে, আমি যদি এখান থেকে টান দিই তাহলে আমাদের ছবি তৈরি হবে কয়টা, 8টা ছবি তৈরি হবে। 8টা ছবির জন্য আমাদের ক্রেডিট কাটবে কতগুলো, 48টা। তার মানে অনেক ক্রেডিট নষ্ট হয়ে যাবে আমাদের। তো এতগুলো নিব না, আমি এখান থেকে 2টা ছবি নেই। ঠিক আছে, 2টা ছবি নিয়ে আমি যদি রিমিক্সে ক্লিক করি, তাহলে প্রজাপতি চেঞ্জ হয়ে এখন আমাদের মৌমাছি হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। অনেক অনেক ভালো একটা এআই, যেটা প্রিন্ট অন ডিমান্ডে আমরা ইউজ করতে পারি। ওকে, আমাদের জেনারেট করে দিছে। ঠিক আছে, দেখো কত সুন্দর করে একটা আমাদের বি বা মৌমাছি যে স্টিকার আমরা তৈরি করব, অনেক সুন্দর একটা স্টিকার তৈরি করে দিছে কিন্তু। ওকে, তারপর আরেকটা দেখি। এটা যদিও স্টিকার মনে হচ্ছে না, তবে আমরা এটা অন্য জায়গায় সেল করতে পারি ইমেজ হিসেবে। ওকে, এটা ইমেজ হিসেবে সেল করতে পারি। তো এভাবে আমরা রিমিক্স করেও কিন্তু কোনো ডিজাইন
আমরা চেঞ্জ করতে পারি। তো এই হলো বিষয় যে আমরা মিস্টিক এআইটা কিভাবে ব্যবহার করব। এই এআইটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ইজিভাবে আমরা ইউজ করতে পারি এবং এর যে অপশনগুলো ফাংশনগুলো খুব সাধারণ মনে হচ্ছে এবং সাধারণের মধ্যে অসাধারণ আর কি। হ্যাঁ, সবকিছু কাছাকাছি পেয়ে যাচ্ছি, যদিও আইডিওগ্রাম লিওনার্দো একটু হিজিবিজি আমাকে লাগে। তো এটা আমার অনেক ভালো লাগে এই এআইটা, ঠিক আছে, এই এআইটা অনেক ভালো লাগে। তো এখন আমরা এগুলোকে ডাউনলোড করে নেই, এটাও ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করলাম। এখন আমি চাইলে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব ক্যানভাতে, ঠিক আছে, ক্যানভা থেকে আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেখাচ্ছি। ধরো যে আমার সাইজ দরকার হচ্ছে 5000 বাই 5000, তাহলে এখান থেকে সাইজটা আমি চেঞ্জ করে নেই। আমার আর্টবোর্ডের সাইজ হবে 5000 বাই 5000, এখানে 5000 দিলাম, এখানে 5000 দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করলাম। তো তার আগে আমি একটা কাজ করি, টিনিও ওয়াও আছে না, টিনিও ওয়াও দিয়ে আমরা ইমেজটাকে আপস্কেল করে নেই। টিনিও ওয়াওতে চলে গেলাম। এখন আমি এই যে আপস্কেল এন্ড ইমেজ, এখানে ক্লিক দিব। তাহলে ইমেজটাকে আপস্কেল করলে হবে কি, আমাদের একবারে কাজটা শেষ হয়ে যাবে। আগে আপস্কেল করব, তারপর সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে আমি যদি ধরো যে এটাতে নেই, ঠিক আছে, এটা নিলাম। এখন এখান থেকে এই যে ইনক্রিজ আমরা 4 গুণ আর কি, হ্যাঁ, ইনক্রিজ 4 গুণ বলতে 4 গুণ এটা বড় হবে। এখন আপস্কেলে ক্লিক করলাম। ওকে, আমাদের ইমেজটা রেডি। এখন এখান থেকে ডাউনলোড করে নেব, সেভ টু ডিভাইস। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমি চলে যাব আমাদের ক্যানভাতে। এই যে ক্যানভাতে আমার আর্টবোর্ড চলে আসছে। এখন আমি এখান থেকে আপলোড, এখানে ক্লিক করব। এই যে আমি এর আগে কয়েকটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি, এর কাছ থেকে আমি এখন আপলোড করে দিব। আপলোডে গেলাম, এই যে এটা আমাদের আপস্কেল হয়ে গেছে। এটা আমি প্রথমে আপলোড করে দিলাম। তারপরে আমি এখান থেকে ক্লিক দিলেই এই ছবিটা এদিকে চলে আসবে। তখন এটা বড় করে নিব, অল্টার শিফট চেপে ধরে একটু বড় করে নিব। হ্যাঁ, বড় করে নিলাম। এখন আমি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এই যে বিজি রিমুভে ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে দিবে। বাস, হয়ে গেল। আমরা এখান থেকে শেয়ার, শেয়ার থেকে আমরা ডাউনলোড, তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। তারপর ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে গেছে এবং ট্রান্সপারেন্ট যদি দেই তাহলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর আমি সাইজটাকে আরো বড় করে নিতে পারি। আবার এখানে আমাদের এমবির সাইজ কত হবে সেটাও নিতে পারি। তো এইগুলো আমি নিলাম না। এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা একটু দেখি যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করলাম এটার ফলাফলটা কতটুকু পেলাম। এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে। যদিও এদিকে একটু হোয়াইট কালারগুলো দেখতে পাচ্ছি, এগুলো ফটোশপে গিয়ে আরো সুন্দরভাবে আমরা ঠিক করে নিতে পারবো। তো দেখেন, আমি যদি এটা হোয়াইট কালার টি শার্টে বসাই তাহলে আমাদের এগুলো কোনো প্রবলেম হবে না আর কি। হ্যাঁ, আমরা যদি পিওডি সাইটের জন্য আমাদের যে হোয়াইট কালার টি শার্টগুলো আছে সেখানে যদি আমরা এই ডিজাইনটা ইনসার্ট করি, ঠিক আছে, অ্যাড করি, তাহলে আমাদের কোনো ধরনের ঝামেলা হবে না। তাহলে এই হলো ব্যাপার যে মিস্টিক দিয়ে আমরা কিভাবে এআই ইমেজ জেনারেট করতে পারি এবং সেগুলো কিভাবে রেডি করব। আমি একদম ফুল প্রসেস একটা দেখাই দিলাম। আমরা চাইলে কিন্তু এই এআইটা খুব ইজিলি ভাবে ইউজ করতে পারি এবং এই পিএনজি ছবিগুলো আমরা বিভিন্ন যে মাইক্রোস্টক সাইটগুলো আছে যেমন পিএনজি ট্রি, ফ্রিপি, ঠিক আছে, তারপর ভ্যাক্টরিজি, এগুলোতে খুব ইজিলি ভাবে সেল করতে পারবো এবং প্রচুর পরিমাণে এগুলো আশা করা যায় যে সেল হবে।